নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শ্রীহানবাবুর বায়না সামলাতে আজকে বাড়িতে বানিয়ে ফেলেছিলাম মোমো, চিকেন মোমো। এখানে একটা প্লেটে কেটে নিয়েছি গাজর, বিনস, আদা রসুন, পেঁয়াজ আর ধনেপাতা। বিনস আর গাজরটা কেটেছিলাম স্যুপ বানানোর জন্য। আজকে মোমো বানানোর কোনো প্ল্যান ছিল না, তাই চিকেনটা বের করতেও একটু লেট হয়ে গেছিলো। আর চিকেনটা বেশ কিছুদিন হলো ফ্রিজে রয়েওছে। আমি একটু লবণ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিলাম। এবার যখন ঠান্ডা হয়ে যাবে চিকেনটা, তখন মিক্সিং জারে দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। এটা যেন খুব বেশি স্মুথ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি এর সাথে আদা রসুনটাও দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু বাচ্চা খাবে, ওটা মুখে পড়লে ওর বাজে লাগতে পারে। আপনারা চাইলে ওটাকে গোটাও দিতে পারেন। এই মোমো বানানো আজকে আমার দ্বিতীয় দিন। জানেন তো, লকডাউনের সময় আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন ওখানে মোমো বানিয়েছিলাম। অনেক মোমো হয়েছিল। বাড়িতে যেহেতু ইডলি মেকার রয়েছে, তো ওটাতে খুব ভালো হয়েছিল। আজকে ভেবেছি একটা ফুটো ফুটো থালা রয়েছে, ওটাতে দিয়ে তলায় জল দিয়ে ওইভাবে বানাবো। চিকেনের ওপর আমি ধনেপাতা, পেঁয়াজ, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দেওয়া যায়, তবে যেহেতু শ্রীহানোটাকে খাবে তাই দিচ্ছি না। এবার এটাকে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। আমারও বেশ কিছুদিন মনে হচ্ছিল বাড়িতে একটু মোমো বানিয়ে খাই। বাইরে মোমো খেতে গেলে পেট ভরলেও না মন ভরে না, কারণ ওই 6টা করে দেয়, আর দু একটা খেতে ইচ্ছা হলেও যে হারে দাম নেয় আর খেতে মন চায় না। ভিতরে তো কোনো পুরই থাকে না সেভাবে। কৃষ্ণনগর আমার বাপের বাড়ি, তো ওখানকার মোমোর থেকে আমার নবদ্বীপের মোমোটা একটু ভালো লাগে। এবার স্যুপটা বানিয়ে নিচ্ছি। জল গরম করে তাতে একটু লবণ দিয়ে নিয়েছি। এবার গাজর আর বিনসটাকে দিয়ে দিলাম। কিছুটা চিকেন আমি রেখেছিলাম, সেই চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি এতে। এবার ঢাকা দিয়ে ওগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। আজকে যেহেতু আমি একাই করছি, তাই আমাকে একটু হেল্প করেছিল রান্নার পিসি। আজকে রুটি করা ছিল না, তো আমি বললাম যে ময়দাটা মেখে যেন একটু বেলে দেয়, তাহলে আমার একটু হেল্প হবে। ময়দাটা গরম জল আর একটু লবণ দিয়ে মাখা হয়েছে। গরম জলে যদি ময়দা মাখা যায় তাহলে ময়দাটা অনেক বেশি নরম হয়। এবার আমি ওই ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল করে নেব। প্রথমবার যখন বানিয়েছিলাম আমি ঠান্ডা জলে মেখেছিলাম, তা মোমোর লেয়ারগুলো না একটু মোটা হয়েছিল। তখন বুঝতে পারিনি, তবে ইউটিউবে একটা চ্যানেল দেখে এটা আমি শিখলাম। এবার স্যুপে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর একটু বাটার। অন্য সময় স্যুপ বানালে আমি সবজিগুলোকে ওই বাটারে ভেজে তারপরে জল দিই, তবে আজকে একটু হুটোপাটা ছিল, তার জন্য আর ওরকম কিছু করিনি। এমনি জলের মধ্যে বাটারটা দিয়ে দিয়েছি। তবে খেতে খারাপ হয়নি, জানেন তো। মোমো তো বিভিন্ন শেপের করা যায়, তবে আমি লম্বাটাই করছি, কারণ এইভাবেই দোকানে দেওয়া হয়। আর এই মোমোর মুখগুলোকে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এগুলো বানানো দেখে পিসি বলছে যে খুব ভালো হচ্ছে তো, দোকানের মতো। আমি বলছি এবার আমি একটা দোকান দেব, তুমি আমাকে হেল্প করবে। মজা করেই বলছি। তবে ওনাকে খেতে বলেছিলাম, কিন্তু উনি চিকেন খান না, তার জন্য আমি বলেছি কোনো এক সময় ভেজ মোমো বানিয়ে তোমাকে খাওয়াবো। এবার মোমোগুলোকে আমি সিদ্ধ হতে দেব। এই একটা গামলাতে জল গরম করে নিয়েছি। জলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার যতগুলো মোমো ধরে ওর ওপরে সাজিয়ে দিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে ওই জলটা ফুটে যেন মোমোর গায়ে না লাগে, তার জন্য গ্যাসটাকে সবসময় লো ফ্লেমে রাখতে হবে। আর এটা ঢাকা দিয়ে দিলাম। তারপরে আসছি 10 থেকে 12 মিনিট পরে। এবার স্যুপটাকে ঘন করার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর মোমোগুলোকে একবার করে উল্টে দিলাম। আর এগুলো না ওভারকুক হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। প্রথমবারের মোমোগুলো একটু বড় বড় হয়েছিল, বুঝতে পারিনি। তারপরেরগুলো ছোট ছোট করে অনেকগুলো হয়েছে। তবে আজকে না আমি সবথেকে বেশি মিস করছি বাড়ির ছোট সদস্য দুটোকে। তারা থাকলে যে কি খুশি হতো এই মোমো পেয়ে। তবে ভেবেছি ওরা বাড়ি আসলে আর একদিন বানাবো। প্রথমে না আমার ধারণার বাইরে ছিল যে এই 4-5 পিস চিকেন দিয়ে এতগুলো মোমো হতে পারে। তবে আজকে 20 থেকে 25টা মতো মোমো হয়েছিল এইটুকু চিকেন দিয়ে। আজকে টমেটো সসটা শুধু কিনে এনেছিলাম, কিন্তু ধনেপাতার যে চাটনিটা ওটা বাড়িতেই বানিয়েছি। খুব সিম্পল, সেমন কিছু নয়। ধনেপাতা, একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিতে হবে। এটা শিলে করতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো হয়। কেমন লাগলো আজকে মোমোর রেসিপি? যদি ভালো লাগে একটা লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে পাশে থাকার অনুরোধ রইল।